আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল বেসিক ক্লাস নিয়ে। হারমেথের আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার সুপার স্পেশাল 8 নাম্বার লেকচারে আসি। তো আমাদের এই 8 নাম্বার লেকচারে আমরা আজকে একটা স্পেশাল ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো আমি আমাদের যে মূল বই সেই মূল বইয়ের অংশ থেকে আমি তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় ছিলাম। আমরা আসলে গত ক্লাসে আলোচনা করছিলাম এই 3.a শেষ করতে আমার আর কি কি অঙ্ক করতে হবে। 3.0 এর মধ্যে আমরা 7টা ক্লাস করছি গত ক্লাসগুলো মিলে। তো 3.a এর মোটামুটি আমরা অনেকগুলো টাইপ নিয়ে আলোচনা করছি। 5 নাম্বার টাইপের মধ্যে আমরা আছি। 5 নাম্বার টাইপের এই প্রশ্নটা আমরা আজকে সলভ করব। আমরা গত ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল অনুবন্ধী জটিল সংখ্যা। যারা গত ক্লাসটায় ছিল না তোমরা একটু রিভিশন করে নিও। অনুবন্ধী জটিল সংখ্যা কি আমি দেখা দিব, যদিও একটু পরে, একটু ওয়েট করো। তো তোমাদেরকে একটু দেখাই যে আমাদের এই যে প্রশ্নটা বর্তমানে দেখা যাচ্ছে এই প্রশ্নটা আমাদের কত ইম্পর্টেন্ট। তুমি জাস্ট হিসাব করতে পারবা না এত সহজে যে এখানে কতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন এই অঙ্কটা আসে। তুমি দেখো যখন সৃজনশীল প্রশ্ন আসে ময়মনসিংহ বোর্ড 22-এ সৃজনশীল আসে, এরপর ঢাকা বোর্ড, এই বোর্ড, সেই বোর্ড, এত সাল মানে অনেক অনেক হিউজ পরিমাণ অঙ্কটা আসে। মাদ্রাসা বোর্ডেও আসে অঙ্কটা। তো এটা হচ্ছে আমার মেইন বইয়ের একটা অঙ্ক। মেইন বইতে যেভাবে অঙ্কটা লেখা আছে আমি একটু পড়ি। যদি এ ও বি বাস্তব সংখ্যা হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে বা দেখাও যে এক্স এর একটি বাস্তব মান 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি সমীকরণটাকে সিদ্ধ করে। যাদের বই আছে, আমি তো অক্ষরপত্র বই দিয়ে পড়াই, যার যেই বই আছে এই অঙ্কটা সবার বইতেই আছে। তোমাদের যদি এই মুহূর্তে বই থাকে একটু বইটা বের করে দেখো তো তোমাদের কাছে বইটা আছে কিনা। আর এই বইতে এই অঙ্কটা আছে কিনা একটু খেয়াল করো তো, সবাই দেখো তো। আমি না জয়েন করছি একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে ইনবক্সে সাজেশন দিচ্ছি, সবাই প্রতিদিন সাজেশন নিয়ে আমার কাছ থেকে পড়ো, বুঝছো? সাজেশন মতোই পড়তে হবে। আগামী যে কয়টা দিন সময় আছে সাজেশন ভিত্তিক পড়লেই সিলেবাস শেষ হবে। এখন একটু সবাই একটু চেক করো, সবার বইটা একটু খুলো, দেখো তো এই অঙ্কটা সবার বইতে আসেনি। সবাই একটু বইটা খুলো, সবার কাছেই বই থাকার কথা। জেরিন তোমার বইটা বের করবা, আমেনা, জানাতুল, মারুফ, নাদিয়া, সবাই বইটা বের করো। প্রত্যেকের হায়ার ম্যাথ বই আছে আমি জানি। হায়ার ম্যাথ বই বের করে দেখো এই অঙ্কটা পাও কিনা। এটা হচ্ছে দ্বিতীয় পত্র জটিল সংখ্যার 3A এই অঙ্কটা আছে কিনা একটু চেক করো। সবাই কি পাইছো একটু আমাকে জানাইও, আমি এখন যাবো, দ্রুত যাবো, তাড়াতাড়ি বলো। অঙ্কটা পাইছো সবার বইতে? আচ্ছা ওকে, এই অঙ্কটা তোমার বইতে আছে একরকম, কিন্তু পরীক্ষাতে এত সহজে প্রশ্ন আসে না। পরীক্ষাতে কেমনে প্রশ্ন আসে আমি এখন তোমাদের প্রশ্ন দেখাবো, পরীক্ষার প্রশ্ন। চলো আমরা শুরু করি। যাদের বই পাও নাই খুব শীঘ্রই খুঁজে নিও, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে জাস্ট বের করে দেখাচ্ছি পরীক্ষায় প্রশ্ন কেমন আসে। যারা যারা এই টপিকটা পারো না আমি তোমাদের রিভাইজ করে দেখাচ্ছি আর কি, হ্যাঁ। অনুবন্ধী জটিল সংখ্যা এটা দিয়ে আমাদের করতে হবে, এটা আমরা গত ক্লাস আলোচনা করছি, আমি রিভাইজ করি। অনুবন্ধী জটিল সংখ্যা কি জিনিস? শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস লিখবা আর মাইনাস থাকলে প্লাস লিখবা, আর বাকি সব ঠিক থাকবে। ক্লাসটাতে অনেকেই নতুন আমি জানি, জেরিন, আমেনা, জান্নাতুল, তোমরা গত ক্লাসে এটা ছিল না, আমাকে একটু জানাও তোমরা কি এই এতটুকু অংশ বুঝছো কিনা যে অনুবন্ধী জটিল সংখ্যা কেমনে বের করতে হয়। এটা বুঝতে পারলে আজকে ম্যাথ বুঝতে পারবা। জেরিন, আমেনা, জান্নাতুল রেসপন্স করো। এটা হচ্ছে সূত্র, অনুবন্ধী জটিল সংখ্যা বের করার সূত্র। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, আমেনা বলছে, জান্নাত বলো, জান্নাত একটু দ্রুত বললো, জান্নাত, হ্যাঁ একটু ভয়েসে বললে ভালো হয় তাড়াতাড়ি। বুঝতে পেরেছো কি? জান্নাতুল তোমাকে বলতেছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জান্নাতুলের কথা আমি শুনতে পাচ্ছি না, দুঃখিত, একটু চেষ্টা করে উত্তর দেওয়ার জন্য। আর জেন বইল আমাকে। এবার দেখো একটা অঙ্ক, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমাদের আসলে জেড এর অনুবন্ধী বের করতে হবে। অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার বলা হয়, অনুবন্ধুকে বার দিয়ে প্রকাশ করে, বার, জেড বার। জাস্ট কি হবে জানো, সব সেম থাকবে, এক্স এর মতো এক্স থাকবে আর আই ওয়াই এর মতো আই ওয়াই থাকবে, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে। দেখো কি ছিল, এখানে আই এর আগে ছিল প্লাস, অনুবন্ধীতে মাইনাস, শেষ।
এটা হচ্ছে উত্তর। এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে জটিল সংখ্যা, আর এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ আমাদের সব কিছু সেম থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু আমাদের আয়ের সামনে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা বের করার সিস্টেম। আমেনা, জেরিন, জান্নাতুল বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো দ্রুত, তাড়াতাড়ি কথা বলতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি মেইন অঙ্ক দেখাই আমাদের আসলে বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়। বইয়ের মতো তো সহজ প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে না, একটু প্যাচানো প্যাচানো প্রশ্ন হয়। আমি দেখাই কিভাবে প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষা করা হয়েছে। এখন আমি তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবা। এটা মনোযোগ দিও, হ্যাঁ, যদি বুঝতে না পারো কোনো জায়গায় আমাকে জানাবা লগে লগে। তো আমরা যে অঙ্কটা এখন বর্তমানে করব এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সালের খ নঙে আসছিল। প্রথমে আমি উদ্দীপক তোমাদের দেখাচ্ছি। আমাদের লেখা আছে উদ্দীপকে z1 1 প্লাস ix, z2 a প্লাস ib দেওয়া আছে, এবং আমাদের এটা খ নং প্রশ্নের মধ্যে বলতেছে যে মডিউলাস z2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে x এর একটি বাস্তব মান z1 বার বাই z1 ইকুয়াল টু z2 বার এই সমীকরণকে সিদ্ধ করে। এবার তুমি একটু বাস্তবের সাথে মিলিয়ে দেখো তোমার বইতে অঙ্কটা কেমনে লেখা, পরীক্ষাতে আসছে কেমনে। কিছু বোঝা যায়? কিছুই বোঝা যায় না। কোনো মিল আছে? কোনো মিলই নাই। আসলে আমাদের সৃজনশীলের যুগে প্রশ্নগুলো এরকমই হয়, দেওয়া থাকে বইতে সোজা একটা লাইন, পরীক্ষা দিয়ে দেয় জিলাপি প্যাচের মতো একটা প্যাচানো লাইন, সাপের প্যাচের মতো একটা প্যাচানো লাইন, সেটাই আমাদের বুঝে বুঝে সলভ করতে হয়। এইটা হচ্ছে বাস্তবতা। আমার কথা কি বুঝতে পেরেছো? তো আসলে দেওয়া থাকে সহজ, ঘুরায় ঘুরা প্রশ্ন আসে। কেন এরকম প্রশ্ন আসে তারাই ভালো জানে যারা প্রশ্ন করে। তো এখন আমরা বুঝতে পারছি যে এখানে অনেক কিছু হাবিজাবি লিখছে, আমরা শুরু করি অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। হ্যাঁ, যারা তোর কিছু বলতেছো? আচ্ছা দেখো, তো শুরু করলাম। হ্যাঁ, একটু দেখো, শুরু করলাম, বিষয়টা খেয়াল রাখবা। প্রথমে লিখবা, দেওয়া আছে কি, দেওয়া আছে z1 হচ্ছে 1 প্লাস ix। এবার দেখো তো আমাদের কিন্তু যে z1 বার এর মানটাও লাগবে, z2 বার এর মানও লাগবে। আমার z1 আছে কিন্তু z1 বার তো নাই। এখন z1 বার মানে কি বলতো? একটু আগে পড়াইছিলাম, কোনো কিছুর উপর বার থাকা মানে কি? ভেরি গুড, ভেরি গুড। অনুবন্ধী। তো খেয়াল করো, z1 বার মানে হচ্ছে গিয়ে এটার অনুবন্ধী জটিল সংখ্যা। কেমনে হবে? 1 ঠিক থাকবে, is ঠিক থাকবে, আর চিহ্ন চেঞ্জ হবে, প্লাস ছিল মাইনাস হবে। অর্থাৎ z1 বার হবে 1 মাইনাস ix, 1 মাইনাস ix। z1 ছিল 1 প্লাস ix, আর z1 বার 1 মাইনাস ix, 1 মাইনাস ix। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো, সবাই বুঝছো বাকিরা? ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে z2 এর মান থেকে z2 বার করব আমরা। তো দেখো z2 এর মান ছিল কি a প্লাস ib। নাদিয়া উত্তর দিয়েছো, আরেকজন উত্তর দিও। z2 বারের মান কত হবে? z2 বারও বের করতে হবে। বলো তো কত হবে? নাদিয়া যদি একটা উত্তর দিয়েছো, বাকিদের থেকে একটা উত্তর দাও। z2 বার কেমনে বের করব? সে মানটা কি হবে? আমিনা আসো, জানাতুল আসো, মারুফ আসো, জেইনও আসো। z2 বারের মানটা কি হবে? তাড়াতাড়ি বলো। মানে z2 এর মান তো a প্লাস ib, z2 বার মানে z2 এর অনুবন্ধী। মারুফ, জান্নাতুল, আমেনা পারবা না? স্যার এখানে z2 বার a মাইনাস ib। এক্সিলেন্ট, ভেরি গুড, চমৎকার। z2 বার উত্তর হচ্ছে a মাইনাস ib, ভেরি গুড। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম, একটু দ্রুত বলবা। আর না দিয়ে আমি জানি তুমি পারবা, কিছু মনে করো না। আসলে উত্তর দিয়েছো যেহেতু একটা, আমি অন্যদের কাছে উত্তর নিলাম, দেখি যে ওরা কতটুকু ক্লাসে মনোযোগ আছে। জান্নাতুল, তোমার ভয়েস থেকে শব্দ চলে যায় কেন? তোমার তো সাউন্ড আমি পাই না, মাঝে মধ্যে অফ হয়ে যাও কেন? এটা আমাকে জানাতো জান্নাতুল। আমিনা বলছো, থ্যাংক ইউ। জান্নাতুল, তুমি কি ক্লাসে আসো এই মুহূর্তে? শুনতেছো, দেখতেছো? আমার কথা কি ক্লিয়ার? কোনো সমস্যা হচ্ছে? আমি তোমার সাউন্ড পাইলাম না এখনো। আচ্ছা তাহলে চলো যাই নেক্সট। কীভাবে এখন আমরা সলভ করবো ম্যাথটা? আমাদের প্রথমে তো এই মানটা লাগবে, যে এই মানটা, এই যে এই মানটা লাগবে। এই মানটা কি আমি জানি?
z2 মডুলাস স্কোয়ার ইকুয়াল টু 1 এটা আসলে কি তো বুঝতেছি না, এটা আগে বের করি, তারপর আমি এখানে যাব। তো লিখবা সুতরাং দিয়ে, হ্যাঁ সুতরাং দিয়ে যা ছিল তা লিখে দাও, z2 মডুলাস স্কোয়ার ইকুয়াল টু 1। এখন মডুলাসের মতো রাখবা, বুঝছো? জাস্ট z2 মানটা বসা দাও ভিতরে। z2 মান কত? a প্লাস আইবি। z2 মান বসালাম a প্লাস আইবি মডুলাস স্কোয়ার ইকুয়াল টু 1। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে মডুলাসটা তুলে দেওয়া। আমার কাজটা হচ্ছে কি? মডুলাসটা উঠিয়ে দেওয়া। একটা কথা মনে রাখবা, মডুলাস উঠানোর নিয়ম হচ্ছে বাস্তব অংশকে হোল স্কয়ার করতে হয় সূত্রে প্লাস অবাস্তব অংশকে হোল স্কয়ার করতে হয়, বর্গমূল সাইন দিয়া বাস্তব অংশের স্কয়ার করতে হয় আর অবাস্তব অংশের স্কয়ার করতে হয়। আমার কথা বুঝতে পারছো কি? মডুলাস ওঠার নিয়ম হচ্ছে বাস্তব অংশকে স্কয়ার করতে হয় বর্গমূল দিয়া, আবার অবাস্তব অংশ স্কয়ার করতে হয়। এখানে বাস্তব অংশ কোনটা? আই বাদ দিলে যা থাকবে তাকে বলা হয় বাস্তব অংশ। এটা আই, এটা বাদ দাও, তাই বাস্তব অংশ হচ্ছে এ। আর অবাস্তব অংশ কোনটা? আই সহ যা থাকবে এটাকে বলা হয় অবাস্তব অংশ। তাহলে আমাদের স্কোয়ার তো স্কোয়ারের মতো থাকবেই, স্কোয়ারটা কোনো কিছু করবা না, স্কোয়ার রেখে দাও, ডান পাশে 1 যা আছে তা রেখে দাও, স্কোয়ারের মতো 1 1-এর মতো। এখন জাস্ট এই যে মডুলাসটা উঠা দিবা, প্রথমে লিখবা রুট লেখার পরে বাস্তব অংশ এ লিখে স্কোয়ার করো, আর অবাস্তব অংশ আইবি, যদিও আইবি অবাস্তব অংশ কিন্তু আই লেখা যাবে না, অবাস্তব অংশ লিখতে গেলে শুধু সহগ লিখতে হয়, বি লিখতে হয়, বি মানে আইয়ের লগে যা থাকবে তা লিখবা। লিখলাম বি এবং এটা স্কোয়ার করে দিলাম। এভাবেই আমাদের একটা মডুলাসকে উঠাইতে বাস্তব অংশ স্কয়ার করতে হয় প্লাস অবাস্তব অংশ স্কয়ার করতে হয়, একটা বর্গমূল সাইন দিতে হয়, তাহলে মডুলাসটা তুলে যায় বা উঠে যায়। জেরিন, আমেনা, মারুফ, নাদিয়া বুঝতে পারছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার কি করব জানো? এবার এই স্কয়ারের বর্গমূল কাটাকাটি চলে যাবে। স্কয়ার বর্গমূল কাটাকাটি চলে গেলে লাস্ট অফ অল কি থাকে আমাদের? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের মডিউলাস z2 স্কয়ার ইকুয়াল টু 1 এর উত্তর হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। আসলে এই জিনিসটাই আমাদের বইতে দেওয়া ছিল, কিন্তু এই সৃজনশীলে কাহিনী করে বের করতে হয়েছে। জেইন আমাকে জানাও, স্মিতা আফরিন জেইন বুঝতে পারলা কিরকম? যতটুকু পড়াইলাম একটু চ্যাট বক্সে উত্তর দিও, তাহলে বুঝতে পারবো। আমি না বলছো, থ্যাংক ইউ। নাদিয়া বুঝতে পারছো? নাদিয়া কথা বলো একটু, নাদিয়া রেসপন্স করো। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। ওকে, এটা শেষ। এবার কি করবা জানো? এবার আমাদের এতটুকু অংশ শেষ, আমরা এখন এই অংশ নিয়ে কাজ করি প্রশ্ন মতে। হ্যাঁ, এই যেটা নিয়ে, এটা আমরা তুলি আগে প্রশ্ন মতে দিয়ে। হ্যাঁ, তো লিখতেছি প্রশ্ন মতে z1 বার বাই z1 ইকুয়াল টু z2 বার। এবার তো মানগুলো বসা দাও, z1 বারের মান বসাও, z1 এর মান বসাও, z2 বার মান বসাও, এটাকে তো মানগুলো আমি বের করছি, সেগুলো বসা দাও। যেমন দেখো লিখতেছি এখানে যে z1 বারের মান হচ্ছে 1 মাইনাস ix, z1 এর মান হচ্ছে 1 প্লাস ix ইকুয়াল টু z2 বারের মান হচ্ছে কত? a মাইনাস ib। শেষ। মানে উদ্দীপকে যে মানগুলো আমাদের ছিল, ওই যে আমরা যে বের করছিলাম না, z1 বার, z2 বার, এই মানগুলো আমরা এখানে বসাই দিছি। জেরিন চ্যাট বক্সে উত্তরটা একটু জানাও, জানি তুমি ল্যাপটপে জয়েন করছো, এটা আমাকে জানালে ভালো হতো। জেরিন তুমি কি বুঝতে পারছো কিনা এতটুকু একটু আমাকে জানাও। জেরিন একটু রেসপন্স করো, কথা বলো না আর কি, কথা তো বলতে পারবা না, বা তোমার সাউন্ড আমি শুনতে পাবো না, তুমি একটু চ্যাট বক্সেই আমাকে জানাও তুমি কি এতটুকু বুঝতে পারলা কিনা। ইয়েস, নো এগুলো একটু বলো, যেহেতু তুমি ল্যাপটপে জয়েন করছো। আর আমি না এখন থেকে নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিও না, ঠিক আছে? ক্লাস মিস দেওয়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট, ক্লাস মিস দিলে। আচ্ছা, তো আমি যে সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন এরপরে আমরা কি করব, ঠিক আছে? এরপর আমাদের কি করা উচিত, আমরা এখন এটা নিয়ে কাজ করব। এখন তোমাদেরকে আমি একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝাইয়া পড়াই, দেন আমি উত্তর করব। হ্যাঁ, প্রশ্ন পড়ে দেখো তুমি কিছু বুঝো কিনা। আমাদের কি চাইছে আসলে? আমাদের চাইছে যে এই সমীকরণকে সিদ্ধ করবে এমন একটা মান বের করতে, এক্স এর এমন একটি বাস্তব মান বের করতে হবে, সেই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? এই সমীকরণ থেকে এক্স এর
একটি বাস্তব মান পাওয়া যাবে, এটাই হচ্ছে সিদ্ধ করা। আমি তোমাদের আবার বুঝায় বলতেছি, আসলে এই অঙ্কে চাইছে বিষয়টা হইল এই সমীকরণটা যে আছে না, এই যে সমীকরণটা একটু আগে যেটা আমি লিখলাম, এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। সমাধান করলে এক্স এর একটি বাস্তব মান পাওয়া যাবে, সেই বাস্তব মানটাই হবে উত্তর। এটা আমাদের প্রমাণ করতে হবে। জান্নাতুল মনে হয় নেট সমস্যার কারণে চলে গিয়েছিল, আবার জয়েন করছো, থ্যাংক ইউ। জান্নাতুল একটু আমাকে জানাও তুমি কি এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। জান্নাতুল, জি স্যার শুনতে পাচ্ছি। তোমার কি নেট সমস্যা ছিল, চলে গিয়েছিল হঠাৎ করে? না স্যার কল আসছিল। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুশ হলাম তুমি জয়েন করছো আবার। এবার খেয়াল করো, আমাদের প্রশ্নে চাইছে এই সমীকরণটাকে সমাধান করলে এক্স এর একটি মান পাওয়া যাবে, সেই মানটা হবে বাস্তব, মানে এক্স এর মানে কোনো আই থাকবে না। আই থাকলে হবে অবাস্তব মান, আই না থাকলে হবে বাস্তব মান। মানে তোমাকে এই সমীকরণটা সমাধান করতে হবে, এক কথায় এই সমীকরণটা সমাধান করলে এক্স এর একটা মান পাবা, সেই মানটাকে বাস্তব প্রমাণ করতে হবে, সেটাই উত্তর। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন যদি না বুঝো অঙ্ক পারবা না কখনো, প্রশ্ন বুঝে কাজ করতে হবে। এবার সবাই তোমাকে জানাও প্রশ্নটা বুঝতে পারলা কিনা। এটা খুবই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার আসছে পরীক্ষায়, এই জন্য আমি একটু গুরুত্ব সহকারে ভালো করে পড়াচ্ছি। সবগুলো গুরুত্ব সহকারে পড়াই, তারপর এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আর কি। এটা আমাকে জানা, বুঝছো? আচ্ছা বুঝছো, থ্যাংক ইউ জেন, বলছো। এবার আমি যাই নেক্সট। তো ওই যে দেওয়া আছে, যা আমি একটু লিখলাম আর কি, দেওয়া আছে এই মানগুলো লেখার পরে এইবার কি করব মনে রাখবা, এই অঙ্কটা একটু কিছু কিছু ধাপ মুখস্থ করতে হবে। এরপরে তুমি বর্গ করবা নাকি বর্গমূল করবা, নাকি যোজন বিয়োজন করবা, নাকি বিয়োজন যোজন করবা, না কি করবা, মুখস্থ করবা। মুখস্থটা হচ্ছে কি এই অঙ্কে, কি বললা? আমি বলছি বিপরীতকরণ করব। বিপরীতকরণ করবা, আচ্ছা বিপরীতকরণ করবা। আচ্ছা ঠিক আছে, এক একটা মানে উত্তরটা এক একভাবে করা যায়। তা আমি যেভাবে বলি সেটা হচ্ছে গিয়ে এই অংশ থেকে আমি যেভাবে সমাধান করাইছি আর কি, বা যেভাবে সমাধানটা সহজ লাগছে, তো এটাই বললাম। এই অংশ থেকে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন প্রথম স্টেপটা মুখস্থ করবা। প্রথম স্টেপটা হচ্ছে বিয়োজন যোজন, এর পরের স্টেপ হচ্ছে নিচেরটার অপোজিট চিহ্ন দিয়া উপরে নিচে গুণ। এই দুইটা স্টেপ মুখস্থ করলে অঙ্কটা পারবা। কেন বিয়োজন যোজন? প্রমাণের স্বার্থে। প্রমাণের স্বার্থে বিয়োজন যোজন। একটা আছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন তো তোমরা বুঝো, বিয়োজন যোজন কিন্তু উল্টা। আমি তোমাকে একটা উদাহরণ দিলে বুঝবা। একটা ছোট্ট একটা উদাহরণ দেখো, মনে করো লেখা আছে a বাই এক্স ইকুয়াল টু ওয়াই, মনে করো লেখা আছে। এখন এখানে তুমি যোজন বিয়োজন করতে চাও, তো কি করবা জানো? উপরে যা আছে তা লিখবা, নিচেও যা আছে তা লিখবা। যদি তুমি যোজন বিয়োজন করতে চাও, যদি বলা হয় যোজন বিয়োজন, তাহলে উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। ঠিক আছে, তো কি হবে প্লাস মাইনাস? নিচেরটা লিখবা উপরে একবার, নিচে একবার। কথা কি বুঝছো? নাকি আমি একটু ভুল বললাম? দেখি তো, আমি কি একটু ভুল বলছি? একটু ওয়েট, আমার তো মনে হয় একটু ভুল হয়েছে। সরি সরি সরি, হ্যাঁ না না ঠিক আছে, আমি একটু ভুলই বলছি, একটু সরি ফর মিস্টেক। আমি বুঝা দিই, আসলে আমি যে ভুলটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমি আসলে এই দুইটাই লিখছি, আসলে এই দুইটাই হবে না, আমি যোজন বিজনই করব। মানে লব উপরেও হবে, লব নিচেও হবে, মানে উপরে যা আছে উপরেও হবে নিচেও হবে। যোজন করলে উপরে হবে প্লাস, বিয়োজন করলে নিচে হবে মাইনাস। কি প্লাস মাইনাস হবে? নিচেরটা উপরে হবে প্লাস এক্স, নিচে হবে মাইনাস এক্স, শেষ। আবার বলি, লব উপরেও হবে, লব নিচেও হবে। যোজন করলে প্লাস, বিয়োজন করলে নিচে মাইনাস। নিচে আছে ওয়ান, ওয়ান হবে উপরে, নিচে হবে ওয়ান নিচে, এভাবে। আসলে প্রথমটা ভুল ছিল, মানে উপরে যা ছিল সে উপরে লিখবা, নিচেও লিখবা। উপরে যা ছিল উপরে লিখবা, নিচে লিখবা। যোজন করলে প্লাস, বিয়োজন করলে মাইনাস। আর যদি বিয়োজন যোজন করতে চাও, বিয়োজন যোজন লব লিখবা। যদি বিয়োজন যোজন করো, তাহলে বিয়োজন করলে, বিয়োজন কথা আগে আসলে আগে হবে মাইনাস, নিচে হবে প্লাস। বুঝছো সবাই? আগে হবে মাইনাস, তারপরে হবে প্লাস। আবার
বিয়োজন যোজন, ওয়াই এর মতো ওয়াই লিখবা, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, ঠিক আছে? মানে বিয়োজন বললে উপরে হবে মাইনাস, আর যোজন বললে নিচে হবে প্লাস। মানে যোজন বিয়োজন বললে উপরে প্লাস নিচে মাইনাস, আর বিয়োজন যোজন বললে উপরে মাইনাস নিচে প্লাস। এই হচ্ছে মূল পার্থক্য। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো, রেসপন্স করো। বুঝছো এতটুকু? তাড়াতাড়ি বলো, বুঝছো? দ্রুত। কথা বলতে হবে। তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার কথা? একটু আমাকে জানাও, চ্যাট বক্সে না, একটু ভয়েসে বলো, একটু ভয়েসে বলেও তো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তাহলে নেক্সট চলে যাই। এবার বিয়োজন যোজন করি। হ্যাঁ ভাইয়া, অ্যান্সার কি বি বাই 1 প্লাস এক্স? হ্যাঁ, ভেরি গুড। 1 প্লাস এক্স না, মেবি এ প্লাস সামথিং আসবে। যাই হোক, কত করছো, থ্যাংক ইউ সো মাচ। দেখো এবার আমি যাচ্ছি বিয়োজন যোজনে। দেখো বুঝো কিনা, হ্যাঁ খেয়াল করো। প্রথমে লব লিখবা 1 মাইনাস আই এক্স, এই যে 1 মাইনাস আই এক্স, নিচে 1 মাইনাস আই এক্স। বিয়োজন যোজন যেহেতু করলাম, প্রথমে মাইনাস পরে প্লাস, নিচেরটা লিখে দাও উপরে, আবার লিখে দাও নিচে, ব্র্যাকেট দিয়ে লিখবা। যেহেতু আমি বিয়োজন যোজন করতেছি, ব্র্যাকেট দিয়ে লিখলাম আর কি, যেহেতু মাইনাস আছে আর কি। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? বাম পাশে বিয়োজন যোজন করলাম, বুঝছো? একটু কথা বলো, তাড়াতাড়ি বলো। বুঝছো এতটুকু? বাম পাশটা বুঝতে পারছো? জাস্ট বাম পাশটা। আচ্ছা, এরপর দেখো ডান পাশটা কেমন হবে। ডান পাশে মনে মনে 1 আছে নিচে, 1, তাহলে এ মাইনাস আইবি উপরেও হবে, এ মাইনাস আইবি নিচেও হবে। বিয়োজন মানে উপরে মাইনাস, যোজন মানে নিচে প্লাস। 1 ছিল নিচে, এই 1টা উপরে লিখবা, নিচেও লিখবা, শেষ। ব্র্যাকেটে লিখছি। এই হচ্ছে হিসাব, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, শেষ। ঠিক আছে? এবার যদি তুমি ব্র্যাকেটটা উঠায় দাও তাহলেই হয়ে যাবে। ব্র্যাকেট যদি উঠায় দাও, এবার খেয়াল করো কেমনে হবে। বা মাইনাস দিয়ে যদি 1 গুণ করো -1, মাইনাসে প্লাসে মাইনাস আই এক্স, আর এখানে যাচ্ছে তাই 1 মাইনাস আই এক্স, 1 মাইনাস আই এক্স, আর এখানে যাচ্ছে তাই থাকবে, প্লাস যেহেতু আছে কোনো চেঞ্জ হবে না চিহ্ন, 1 প্লাস আই এক্স। আর এখানে 1 মাইনাস আইবি -1, 1 মাইনাস আইবি +1, এই যে 1 মাইনাস আইবি -1, 1 মাইনাস আইবি +1, শেষ। এই লাইন থেকে এই লাইন যে করছি সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আচ্ছা, আমেনা, জান্নাতুল আর নাজি তো মনে করছো, জেরিন। আচ্ছা, এবার দেখো কাটাকাটি যাচ্ছে, +1 -1 কাটাকাটি, এই যে নিচে মাইনাস আই এক্স প্লাস আই এক্স কাটাকাটি, শেষ। আর এখানে কিছু থাকে না, যাচ্ছে তা থাকে। একটা কথা মনে রাখবা, এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের অবাস্তব অংশ আলাদা করতে হয়, বাস্তব অংশ আলাদা করতে হয়। এখন তোমরা বলো তো এই জায়গার মধ্যে লবের মধ্যে অবাস্তব অংশ কোনটা? শুধু অবাস্তব অংশ কোনটা? অবাস্তব অংশ কোনটা? এই যে আই সহ যেটা, এটা অবাস্তব, মানে মাইনাস আই বি অবাস্তব। আর বাস্তব অংশ কোনটা? এ হলো বাস্তব, -1 বাস্তব। আবার সেম নিচে অবাস্তব অংশ কোনটা? আই বি অবাস্তব, এ হচ্ছে বাস্তব, আর 1 হচ্ছে বাস্তব। মানে আমাদের অবাস্তব অংশ হচ্ছে আই বাদ দিয়ে, সরি, অবাস্তব অংশ হচ্ছে আই সহ, আর বাস্তব অংশ হচ্ছে কি আই বাদ দিয়ে, শেষ। এখন বাস্তবগুলো এক পাশে করো, অবাস্তবগুলো এক পাশে করো। আর এখানে বামে যা থাকবে, উপরে থাকবে শুধু আই এক্স, নিচে থাকবে কি, সরি -2x হবে, আর নিচে থাকবে হচ্ছে 2, 1 + 1 মানে 2, শেষ। তাহলে এবার নেক্সট পরবর্তী পেজে আমাদের মেন আলোচনাটা সেটা হচ্ছে গিয়ে, দেখো এরকমভাবে আমরা সাজাইলাম আর কি। বাম পাশে থাকতেছে -2টা ix, নিচে হচ্ছে 2, -2টা ix, নিচে হচ্ছে 2, আর ডান পাশে বাস্তব অংশ আলাদা করলাম ব্র্যাকেট দিয়া, a -1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, এটা বাস্তব অংশ, -ib অবাস্তব। আবার a + 1 এটাও বাস্তব, নিচে ছিল, আর অবাস্তব হচ্ছে -ib। এবার দেখো বুঝতে পারলা কিনা, জেরিন, জান্নাতুল, মারুফ, নাদিয়া, এতটুকু বুঝছো? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এখানে 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে -is থাকবে। এইবার কি করবা জানো? এইবার হরের মধ্যে অবাস্তব অংশের চিহ্নটা কি? মাইনাস। তাহলে কি করবা জানো? এই অঙ্কটার পরবর্তী স্টেপটা মুখস্থ হচ্ছে, এই অবাস্তবের অপোজিট চিহ্ন দিয়া উপরেও গুণ করো, নিচেও গুণ করো। অর্থাৎ তুমি এটা প্রথমে লিখবা, ভগ্নাংশটা যা আছে প্রথমে লিখবা। দেখো
এখানে তো মাইনাস আই এক্স থাকে, কারণ কি মাইনাস থাকে আর আই এক্স থাকে। ভগ্নাংশটা যা আছে প্রথমে লিখবা, এটা কিন্তু যোজন বিয়োজন না। 1 মাইনাস আই এক্স মাইনাস আই বি, যে 1 মাইনাস আই এক্স মাইনাস আই বি, 1 প্লাস এ প্লাস 1 প্লাস মাইনাস আই বি, এ প্লাস 1 মাইনাস আই বি, যে এ মাইনাস 1 মাইনাস আই বি আর এ প্লাস 1 মাইনাস আই বি, মানে কি ভগ্নাংশ যা ছিল আমি লিখলাম। এখন কি করব জানো, এরকম অঙ্কের নিয়ম হচ্ছে হরে যা থাকবে তার চিহ্ন চেঞ্জ করে উপরে গুণ করো নিচে গুণ করো। অনেকে বলবা স্যার এখানে তো হরে তো এখানে প্লাস ছিল, এই যে এ প্লাস 1 মাইনাস আইবি, তাহলে এখানে কি আমরা এটা করব এ মাইনাস 1 প্লাস আইবি এরকম করব না। আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র অবাস্তব অংশের চিহ্ন চেঞ্জ করব, বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ করতে হয় না। খেয়াল রাখবা সবসময় কি করব, এই অবাস্তব অংশের চিহ্ন চেঞ্জ করব। অর্থাৎ আমরা লবে আর হরে গুণ করব কি দিয়ে, এ প্লাস 1 প্লাস আইবি দিয়ে। যেমন এ প্লাস 1 প্লাস আইবি উপরে লিখছি, নিচেও এ প্লাস 1 প্লাস আইবি লিখছি, তাহলে এটা কাটাকাটি গেলে আগেরটাই থাকে। এই কাজটা কেন করলাম, কেন আমরা উপরে আর নিচে এ প্লাস 1 প্লাস আইবি দিয়ে গুণ করলাম, প্রমাণ করার জন্য, প্রমাণের স্বার্থে কাজটা করছি। মনে রাখবা সবসময় নিচে যা থাকবে অবাস্তব অংশের চিহ্নটাকে উল্টা দিয়া মান ঠিক রেখা উপরে গুণ করবা একবার, নিচেও গুণ করবা, তাহলেই হয়ে যাবে প্রমাণ। সবাইকে এই লাইনটা বুঝতে পারছো? এই লাইন থেকে যে এই লাইনটা লিখছি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। একটু কথা বলতে হবে প্লিজ, তাড়াতাড়ি। এতটুকু বুঝতে পেরেছ? আমরা লিখে দিলাম ডান পক্ষে লব ও হরকে এ প্লাস 1, থ্যাংক ইউ নাদিয়া বলছো, এ প্লাস 1 প্লাস আইবি দ্বারা গুণ করে এটা লিখে দিলাম, লব হরকে এটা দ্বারা গুণ করে লিখে দিলাম। আচ্ছা এবার কি করবে, এবার কিন্তু বড় গুণ হবে, বড় ক্যালকুলেশন হবে, অনেক বড়। প্রথমে এ দিয়া এই তিনটারে গুণ করবা, আবার মাইনাস 1 দিয়ে তিনটারে গুণ করবা, আবার মাইনাস আইবি দিয়ে তিনটারে গুণ করবা। আর নিচে কি হবে দেখো, নিচে একটা সূত্র হবে, ম্যাজিক সূত্র। কেন, এখানে এ প্লাস 1 প্লাস আইবি আর এখানে এ প্লাস 1 মাইনাস আইবি, এইটা হবে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। খেয়াল রাখো বাস্তব অংশটারে এ ধরো, অবাস্তব অংশটা বি ধরো, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো বুঝো কি না, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ, তারপর হচ্ছে গিয়ে তোমার প্লাস আই বি এ, সাদা লিখলাম। মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস 1 মাইনাস আইবি, মাইনাস এ মাইনাস 1 মাইনাস এবি, মাইনাস আইবি দিয়ে গুণ করলে মাইনাস আই এবি, মাইনাস আইবি আর মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। এইবার দেখো তো সবাই উপরে লাইনটা বুঝতে পারলা কিনা, এটা চেক করো, তাতেই বললো এটা বুঝছো? কথা বলতে হবে, সময় কম আমাদের, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা নিচে কিন্তু সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে বাস্তব অংশ এ প্লাস 1, এটা এ, এ স্কোয়ার মাইনাস বি, বি বলতে অবাস্তব অংশ আইবি, আইবি স্কোয়ার। শেষ। এবার আই স্কোয়ারের মান মাইনাস 1, মাইনাসে প্লাস হবে, এখানে কাটাকাটি এ কাটাকাটি, প্লাসে মাইনাসে কাটাকাটি, প্লাস আইবি মাইনাসে আইবি কাটাকাটি, এ স্কোয়ার লিখবা, পরে আবার এ বি স্কোয়ারটা সামনে লিখলাম, আর কি সাজায় লিখলাম। দেখো বাম পাশে যা আছে তা সেম থাকবে। প্রথমে এ স্কোয়ার লিখছি, এই যে বি স্কোয়ারটা প্লাস হবে, কেন এখানে আই স্কোয়ার মান মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার। প্রথমে এ স্কোয়ার লিখা এ বি স্কোয়ারটা নিয়ে আসলাম প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো এটা মাইনাস 1 হইলো, আর মাইনাস আইবি যোগ করলে মাইনাস 2 আইবি হইলো। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা, লবটা তাড়াতাড়ি বলতে হবে, দ্রুত। নিচে এবার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আই স্কোয়ার করলে আই স্কোয়ার, বি স্কোয়ার করলে বি স্কোয়ার। আই স্কোয়ার কিন্তু আবার প্লাস 1 হবে, এখানে প্লাস বি স্কোয়ার হবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা 1 কই থেকে পাইছি, ওই যে একবার যে করছিলাম না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 1, সেটা তো মানটা বসা দাও। দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বসালাম 1 মাইনাস 2 আইবি, আর এ স্কোয়ার এই বি স্কোয়ারটা এখানে প্লাস হবে আগের মতোই, কারণ এটা মাইনাস হয়ে যায়, -1 মাইনাসে প্লাস হয়ে যায়, আর 2a আর হচ্ছে 1 এর মতো 1। এরপরে +1 -1 কাটাকাটি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আবার 1 বসা দিলাম, -2 আইবি উপরে, নিচে হচ্ছে 2a + 1। এগুলো বুঝছো? তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম, চলে যাবে লিঙ্ক একটু পর, তাড়াতাড়ি বলো। এতটুকু বুঝছো? দ্রুত। এরপরে দেখো এই যে 1 1 যোগ করলে 2 হয়, তাহলে 2 + 2a, উপরে হচ্ছে -2
2ib। এবার দেখো এইখানে -ix -2ib, নিচে হচ্ছে 2 + 2a। এই জায়গার মাইনাসটা বাম পাশে নিয়ে আসো, আর বামে যাচ্ছে তাই 2ib যাচ্ছে তাই 2 কমন, নিচে 2 কমন নিলে 1 + a। এখানে 2 2 কাটাকাটি, এখানে এখানে i কাটাকাটি, মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে x এর মান বের হবে কি b/1 + a। শেষ, x এর মান পাইছি b/1 + a। x এর মানে কি কোনো i আছে বলো তো? i আছে? x এর মান যে পাইছি এখানে কোনো i আছে? i নাই। তার মানে x এর মান একটি বাস্তব সংখ্যা, বাস্তব মান প্রমাণিত। আমার সে এটাই চাইছে, x এর যে মান বেরোবে সেটা একটা বাস্তব মান, এটাই প্রমাণ করতে চাইছে, এটাই শুট। এই হচ্ছে স্পেশাল অঙ্ক। সবাই তোমাকে জানা অঙ্কটা বুঝতে পারলা কিনা পুরোপুরি? সবাই একটু কথা বলো। জেরিন, জানাতুল, মারুফ, নাদিয়া তো পারছো, থ্যাংক ইউ নাদিয়া। এখানে আবার এ হবে না, এক্স হবে, সরি এ হবে, এক্স হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের স্পেশালি 8 নাম্বার লেকচার আমরা এই অঙ্কটা পুরোপুরি করলাম। তো এরকম অঙ্ক অনেক আছে, জাস্ট প্র্যাকটিস করো বেশি বেশি। আর আমি সাজেশন দিয়ে তোমাদের পড়াবো, সাজেশনের মধ্যে পড়ার চেষ্টা করবা। আজকে আমি আর ক্লাস লং করতে পারলাম না, এখানে আমি ক্লাস শেষ করতেছি। একটু কষ্ট করে নিয়মিত ক্লাস করো আর সাজেশন নিয়ে পড়ো, আর নিয়মিত যোগাযোগ রেখো, নিয়মিত ক্লাস করার চেষ্টা করো। আল্লাহ হাফিজ।